নমস্কার। আজ 19শে মে আসামের বরাক উপত্যকার শিলচর স্টেশনে 1961 সালে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদ হওয়া 11 জন ভাষা শহীদদের প্রতি আমাদের ছোট্ট শহর বজবজ এই পেজের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পেজের সদস্যদের প্রতি কয়েকটি কথা। আমরা জানি গোটা বিশ্বে সমস্ত ভাষাভাষীর মানুষ তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারি যথাযোগ্য সম্মানের সঙ্গে উদযাপন করেন। আমরাও করি, কারণ 1952 সালের সেই ভাষা শহীদদের যে আত্মবলিদান, রফিক, বরকত, সালাম, জব্বারদের সেই আত্মবলিদানের কথা আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, মাতৃভাষা দিবস হিসেবে পালনও করি যথাযোগ্য সম্মানের সঙ্গে। কিন্তু সেই সঙ্গে আমরা এটা হয়তো ভুলে যাই, অনেকেই ভুলে যাই, যে মাতৃভাষার জন্য আত্মবলিদানের যে ঘটনা, যে গৌরবোজ্জ্বল ইতিহাস, সেটা শুধুমাত্র 1952 ওই 21শে ফেব্রুয়ারির মধ্যেই সীমাবদ্ধ নয়। বিশ্বজুড়ে আর যত মাতৃভাষার জন্য আত্মবলিদানের ঘটনা আছে, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ, অন্যতম গৌরবোজ্জ্বল ঐতিহাসিক আরেকটি ঘটনা হলো 19শে মে ওই শিলচর স্টেশনের ঘটনা। বলার বিষয় যেটা, উল্লেখ করার মতো বিষয় যেটা, এই দুটি ঘটনার সঙ্গেই যে ভাষার সম্পর্ক, সেই ভাষাতে আমরা কথা বলি। অর্থাৎ 52 ভাষা আন্দোলনের শহীদরা যে ভাষার সম্মান রক্ষার্থে আত্মবলিদান দিয়েছিলেন, 1961 শিলচরের সেই ভাষা আন্দোলনের শহীদরাও সেই একই ভাষার সম্মান রক্ষার্থে আত্মবলিদান তারা দিয়েছিলেন, যে ভাষায় আমরা কথা বলি, সেই বাংলা ভাষার জন্য। ইতিহাসটা যদিও দীর্ঘ, খুব সংক্ষেপে বলতে গেলে এমনটা দাঁড়ায় যে ভারতবর্ষ স্বাধীনতার পর যে নবগঠিত অসম রাজ্য, সেই অসম প্রদেশে সরকারি ভাষা, মানে সর্বভারতীয় ভাষা ইংরাজি এবং হিন্দির পাশাপাশি দাপ্তরিক ভাষা, ওরা বলছিলেন যে সরকারি কাজের ভাষা কোনটা হবে, সেই নিয়ে বিতর্ক একেবারে প্রথম থেকেই শুরু হয়। সব থেকে বড় ঘটনা, বড় চেষ্টা ছিল 1954 সালে একবার, যখন সেখানে চেষ্টা করা হয়েছিল যে একমাত্র সরকারি ভাষা হিসেবে অসমীয়া ভাষাকে সেখানে জোর করে চাপিয়ে দেওয়া। বিষয়টা হলো, অসম রাজ্যে সেই সময় অসমীয়ার পাশাপাশি বাংলা ভাষাভাষীদের একটা বড় অংশ বসবাস করতেন। মূলত ব্রহ্মপুত্র এবং কাছাড় উপত্যকায় বড় অংশে, বেশ কয়েকটি জেলায় সংখ্যাগরিষ্ঠ মানুষের মুখের ভাষা ছিল বাংলা। ফলে 54 সালে যখন প্রথম এই প্রচেষ্টা শুরু হয়, সেই প্রচেষ্টার বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গোটা অসম রাজ্য জুড়ে যখন সংগঠিত হলো, ফলে অসম সরকার সেই সময় কিছুটা পিছু হটেছিল। সেই প্রচেষ্টা খুব বেশি দূর এগোয়নি। কয়েক বছর পরেই আমরা দেখলাম 1960 সালে তৎকালীন ওই রাজ্যের যে সরকারি দল, শাসক দল, সেই শাসক দল প্রথমে প্রাথমিকভাবে তাদের রাজনৈতিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করলো অসমের প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে, যে সরকারি ভাষা, দাপ্তরিক ভাষা হিসাবে একমাত্র অসমীয় ভাষাকেই প্রয়োগ করা হবে, সেটা সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হবে। উত্তাল গণ আন্দোলন শুরু হলো।
ব্রহ্মপুত্র উপত্যকায় ব্যাপকভাবে বাংলা ভাষাভাষী এবং অন্যান্য যারা অসমীয় ভাষায় কথা বলেন না তারাও সেই আন্দোলনে একটা সামিল হয়েছিলেন। ব্যাপকভাবে অসমীয়া মুখের ভাষা যাদের অসমীয়া ভাষা, বেশিরভাগ মানুষের পক্ষ থেকে এই বাংলা ভাষাভাষীদের প্রতি একটা অবর্ণনীয় আক্রমণ নেমে এলো। সেই সময় 1960 সালে ওই আন্দোলনের শুরুর সময় প্রায় কম বেশি 50,000 বাংলা ভাষাভাষী মানুষ অসম থেকে চলে আসতে বাধ্য হলেন পশ্চিম বাংলায়, এবং ব্রহ্মপুত্র উপত্যকার প্রায় 90,000 মানুষ, 1 লক্ষের কাছাকাছি মানুষ বরাক উপত্যকায় চলে গেলেন। ব্রহ্মপুত্র উপত্যকায় অসমীয়া ভাষাভাষী মানুষের অত্যাচারে অত্যাচারিত হয়ে তারপর আন্দোলন চলছিল। সেই সময় বিধানসভায় একটি বিল নিয়ে আসা হলো, ভাষা বিল বলে, যে বিলের ওপরে একটা মনে হচ্ছিল যে না, বোধহয় অসমীয়া ভাষায় যারা কথা বলেন না তাদের বোধহয় একটা রক্ষা কবচ থাকবে সেই ভাষা বিলে। কিন্তু আদপে যেটা ছিল, অদূর ভবিষ্যতে বাংলা ভাষাভাষী সহ অন্যান্য অসমীয় ভাষাভাষীদের সমস্ত রকম স্বার্থ বিঘ্নিত করার জন্য একটি বিল, একটি আইন আনতে চলেছে তারা অসম বিধানসভায়, যার মধ্য দিয়ে সমস্ত অসম রাজ্যে অসমীয়া ভাষাকেই একমাত্র সরকারি ভাষা হিসাবে গ্রহণ করার একটা ব্যবস্থা পরিকল্পনা তারা করছেন। উত্তাল গণ আন্দোলন শুরু হলো। মূলত বরাক উপত্যকায় একটা যে কমিটি তৈরি হলো, তারা বেশ কিছু আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যাওয়ার পর 19শে মে সিদ্ধান্ত নিল সারাদিন ব্যাপী হরতাল, ধর্মঘট পালিত হবে। ভোর থেকে শিলচর স্টেশনে পিকেটিং শুরু হলো, বহু মানুষ জমায়েত হলেন, সমবেত হলেন। সকাল থেকেই সে বিক্ষোভ আন্দোলন সংগঠিত হয়েছিল, চলছিল। স্টেশনের বাইরে অন্য জায়গা থেকে এই আন্দোলনের 3 জন প্রথম সারির নেতাকে গ্রেপ্তারও করা হলো। সকাল থেকে শিলচর স্টেশন থেকে একটিও মাত্র ট্রেন কিন্তু ছাড়েনি, কোনো যাত্রী পরিবাহিত হচ্ছিলেন না, এবং আন্দোলনকারীদের পরিকল্পনা ছিল যে শেষ ট্রেন ছাড়ার সময় 4টের পর সেখান থেকে তারা পিকেটিং তুলে নেবেন। এমন সময় 2:35 নাগাদ অসম রাইফেলস, অসম রাজ্যের পুলিশ এবং অন্যান্য প্যারামিলিটারি ফোর্স যারা ওই আধা সামরিক বাহিনী তাদের মোতায়েন করা হয়েছিল, নির্বিচারে গুলি চালানো শুরু করলেন। তৎক্ষণাৎ ঘটনাস্থলেই মারা গেলেন, শহীদের মৃত্যুবরণ করলেন 9 জন। পরবর্তীকালে আরও 2 জন শহীদের মৃত্যুবরণ করলেন। কানাইলাল সরকার সহ, কানাইলাল নিয়োগী, সুনীল সরকার সহ কমলা ভট্টাচার্য, একটি 16 বছরের কিশোরী শহীদের মৃত্যুবরণ করলেন। কমলা ভট্টাচার্য হলেন গোটা বিশ্বের ইতিহাসে, ভাষা আন্দোলনের ইতিহাসে প্রথম নারী শহীদ। ঘটনাটি ঘটেছিল আজকের দিনেই, 19শে মে। তারপর উত্তাল গণ আন্দোলন। সেই গণ আন্দোলনের চাপে সেই সময় ভারত সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী নিজেও উদ্যোগ গ্রহণ করেন। পরবর্তীকালে যদিও সেই দাবি কিছুটা হলেও স্বীকৃতি পেয়েছিল, কাছাড় জেলায় সরকারি ভাষা হিসেবে, দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ভাষাকে স্বীকার করে নেওয়া হয়। এবং ওই শিলচর স্টেশনে, যে স্টেশন চত্বর 11 জন শহীদের, ভাষা শহীদের রক্তে লাল হয়ে গিয়েছিল, সেই শিলচর স্টেশনের নামও পরিবর্তন করা হয়েছে, ভাষা শহীদ রেল স্টেশন এইরকম একটা নাম রাখা হয়েছে। কিন্তু সব থেকে দুঃখের এবং লজ্জার হলো এটা, 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে আমরা যতটা জানি, যতটা চর্চা হয়,
তার সামান্যতম 19শে মের ভাষা আন্দোলনের এই যে গৌরবোজ্জ্বল অধ্যায়, এই ইতিহাস আমাদের চর্চার মধ্যে নেই। অবাঙালিদের মধ্যে চর্চার মধ্যে নেই, সেটা যতটা না দুঃখের, যতটা না বেদনার, তার থেকে অনেক বেশি লজ্জার এবং দুঃখের হলো আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তাদের মধ্যেও 19শে মের এই গৌরবোজ্জ্বল ইতিহাস, ভাষা শহীদদের এই যে আত্মবলিদানের ইতিহাস আমাদের খুব একটা জানা নেই। তাই আমরা এই আমাদের ছোট্ট শহর বজবজ এই পেজের পক্ষ থেকে সমস্ত আমাদের সদস্য যারা আছেন, এর বাইরেও অসংখ্য মানুষ এবং সমস্ত পৃথিবীর বঙ্গভাষী মানুষদের উদ্দেশ্যে জানাতে চাই, আমরা যেমন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি পালন করি যথাযথ মর্যাদার সঙ্গে, সেটা নিশ্চিতভাবেই করব। তার পাশাপাশি আসুন 19শে মে শিলচর স্টেশনে সেই যে গৌরবোজ্জ্বল আত্মত্যাগের ইতিহাস, ঘটনা, সেই ঘটনার আমরা চর্চা করি এবং ভাষা শহীদদের যথাযথ শ্রদ্ধা সম্মান জানাই। এইটুকু বলেই আমি শেষ করছি। নমস্কার।